আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এখন খাবার রেডি করব। আজকে খাসি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে কচু শাক রান্না করব ঝাল ঝাল করে, আর ছোটো ছোটো আলু দিয়ে শুটকি বোনা করব টমেটো দিয়ে। সেজন্য আমি টমেটোগুলো গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। কচু শাকগুলো আঁশ ছাড়িয়ে পানি ছাড়তে দিছি, আর এখনও খাসি মাংসগুলো বরফ ছাড়েনি। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করিনি। এদিকে আমি টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, বেশি করে পেঁয়াজ, আর হচ্ছে রসুনকে টুকরো করে বেশ কিছু রসুন নিলাম, আর হচ্ছে পেঁয়াজ রসুন, আর ফ্রিজ থেকে রসুন বাটা আর আদা বাটা বের করে রাখলাম। খাসির মাংসে আলু দেওয়ার জন্য আমি আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রাখছি, আর হচ্ছে শুটকি বোনায় আলু দেওয়ার জন্য আলুগুলো খোসা ছাড়িয়ে আমি ছোটো ছোটো করে কেটে রাখছি। খাসি মাংসগুলো আমি একটা পাতিলে নিয়ে নিলাম। এবার সকল গুঁড়ো মশলা, বেটে রাখা মশলা, লবণ, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে চুলায় বসায় দিব। সকল মশলা দিয়ে ভালোভাবে মেখে মাংসগুলো কিছুক্ষণ হচ্ছে রেখে দিছি। এবার চুলায় বসায় দিব। কচু শাকগুলো আমি একটা পাতিলে নিয়ে নিলাম। এবার এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, লবণ, একটু পানি আর একটু সয়াবিন তেল দিয়ে চুলায় বসায় দিব। গোটা মশলাগুলো দিলাম, আর বেশি করে বোম্বাই মরিচ দিব। 5টা বোম্বাই মরিচ দিলাম। দেখুন, আস্তে আস্তে দিয়ে দিছি, গলে যাবে একদম সবগুলো। খাসি মাংস আমি চুলায় বসায় দিছি, আর কচু শাকও চুলায় বসায় দিলাম। এবার হয়ে যাক। মাশাআল্লাহ, এবার খাসি মাংসের কালারটা দেখুন। আর এদিকে কচু শাক দেখুন কতগুলো পানি বের হয়ে গেছে। আমার খাসি মাংস কষে যাওয়ার পর একটু পানি দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে কচু শাক দেখুন, মাশাআল্লাহ বলবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আর একদম মিহি হয়ে গেল। কচু শাকগুলো কিনতে হয় না, এগুলো হচ্ছে আমাদের পুরনো বাড়ির মায়াকুটির থেকে আনা। কচু শাকে আমি কিছু আস্ত আদা কুচি কুচি করে কেটে দিলাম। আর এদিকে আমার খাসির মাংসের কালারটা দেখুন, মাশাআল্লাহ বলবেন। সকাল থেকে কারেন্ট নাই, তাই অন্ধকার, ঘর অন্ধকার হলো, দিনের আলো আছে, তাই দিনের আলোতেই রান্না করে ফেলতেছি। আজকে দুই ভাই যেহেতু ঘরে আছি, তাই পছন্দের সব রকম রান্না করতেছি। আমারও পছন্দ, আমার ভাইয়েরও পছন্দ, আমার মায়েরও পছন্দ ছিল কচু শাক, আর এরকম রসা রসা খাসির মাংস। তেল গরম হয়ে আসার পর আমি কচু শাকগুলো তেলে দিয়ে দিলাম। চারদিক দিয়ে একটু নাড়িয়ে দিব। শুটকি মাছ দিয়ে আলু টমেটো ভুনা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিব। এরপর শুটকি দিব। এরপর ছোটো ছোটো করে আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আমি আলু, পেঁয়াজ, রসুন, গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখনও শুটকি মাছগুলো দিই নেই, আগে এগুলো ভালোভাবে কষে যাক। এরপর শুটকি মাছগুলো দিব। আমার আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালোভাবে কষানো শেষ। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এরপর টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে হয়ে যায়, তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। মাশাআল্লাহ, আমার টমেটো আলু দিয়ে শুটকি বোনা একদম রেডি। এবার নামিয়ে নিব। মাশাআল্লাহ, আমার আজকে রান্না একদম রেডি। এই যে দেখুন, আমার খাসির মাংসের কালারটা দেখুন, আর হচ্ছে কচু শাক
আর হচ্ছে টমেটো আর আলু কুচি দিয়ে শুটকি মাছের ভুনা। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।